সাব্বির, জি স্যার। তোমার দোস্ত কোথায়? কি জানি স্যার, ওর 2-3 দিন তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। হাইটারি গেল নাকি জানি, লাইনেও নেই। আর জুবাইনের দোস্ত কোথায়? খন্দকার? তোমার দোস্ত কোথায়? হোস্টেলমেট কোথায়? আর ওর ফোন ভেঙে গেছে, তো আমার ফোন দিয়ে ক্লাস করে, তো বাইরে গেছে, এখনো আসেনি। ও, শাহরিয়ারের দোস্ত আশিক কোথায়? সিভিল? শাহরিয়ার? জি স্যার। আশিক কোথায়? জানি না, ও বললো কি হচ্ছে কালকে বাড়ি গেছে, তারপরে কোনে কি হয়েছে জানি না। নাইম শাহাদত, তোমাদের মেসের পাবলিক আর কই? জুবাই টুবাইররা আর ক্লাস করে না তোমাদের সাথে? জুবাইর স্যার বাসায় গিয়েছে। আহ, আর আর কি আর এই যে এটা কোথায়? নাফিস কোথায়? নাফিজও বাসায় স্যার। নাফিসও বাসায়। আর কি ডাকে দেখায় তো? আর শাফিন আছে। শাফিন আসছে, কলেও আসছে। আহ, হ্যাঁ, সাফিনকে যে দেখা যাচ্ছে। তো তোমার সাফিন, তোমার বন্ধু রাহাত কই? স্যার রাহাতের খবর জানি না ঠিক। তো ও তো ঢাকায় আছে না, ও তো গুগল মিটে তো ক্লাস তো আসতে পারে, আসে না কে? স্যার একটু পরে বলতেছে ওকে তারা। হ্যাঁ বলো। আচ্ছা তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে নাকি? 13 নাম্বার খেয়াল করে, 13 নম্বরে কি আছে? 13 নম্বরে আছে y সমান সমান সাইন ইনভার্স 1 আচ্ছা দেখো তো তানভীর ঢুকতে পারে কিনা, কালকে বলে তানভীর ঢুকতে পারে নাই। y সমান সমান সাইন ইনভার্স 1x হলে সাইন ইনভার্স x হলে প্রমাণ করতে বলেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল 0। তাহলে এখানে y এর সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন আছে? দুইবার, তাই না? y সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন আছে হচ্ছে দুইবার, y টু। তাহলে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আশা করি আমাদের হচ্ছে যে মিলে যাবে প্রমাণের সাথে। তাহলে y কে যদি একবার ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে কি হবে? y1। আর sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সূত্র কি ঠিক আছে? জি স্যার। সূত্র কি ঠিক আছে? জি স্যার। স্যার 1 ভাগ 1 রুট মাইনাস ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। x স্কয়ার। আচ্ছা, এখন এই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ভাগ আছে, সমানের এই পাশে আসলে কি হয়ে যাবে? গুণ। গুণ। তাহলে লিখি y1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সমান সমান 1। এখন আবার ডিফারেন্সিয়েশন করি, যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা খেয়াল করো, ডিফারেন্সিয়েশন করার আগে রুটটা উঠায়, রুটটা উঠাতে হলে উভয় পাশে স্কয়ার করতে হবে। তাহলে y1 একদম ভাঙিয়ে করতেছে x স্কয়ার। এই যে এই পাশেও স্কয়ার দিলাম, এই পাশেও স্কয়ার দিলাম। তাহলে y1 এর স্কয়ার করলে y1 স্কয়ার, আর স্কয়ারের রুট কেটে 1 মাইনাস x স্কয়ার।
সমান সমান 1 এর স্কয়ার করলে 1, ঠিক আছে। এখন আবার ডিফারেন্সিয়েশন করব। তো দেখো সব যারা কথা বলতেছে না মিউট করে রাখো, হ্যাঁ। দেখো এটা ইউ, এটা ভি। এট ফার্স্ট আমি ইউ কে যদি রাখি তাহলে ভি কে যদি ডিফারেন্সিয়েশন করি 1 এর করলে 0, x স্কয়ারে করলে 2x যোগ, এবার আমি ভি কে রাখলাম, ইউ কে যদি করি অর্থাৎ y1 স্কয়ার কে যদি করি তাহলে 2y1, এবার y1 তো আর x না, y1 কে যদি করি y2 সমান সমান, এখন 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0, 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0, ঠিক আছে। এখন দেখো আচ্ছা সবাই লাইনে থাকো, আমার একটা ফোন আসছে, আমি কথা বলে তো আবার আসতেছি, হ্যাঁ সবাই লাইনে থাকো। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ এবার সুমন প্রশ্ন করো, কি প্রশ্ন করতেছিলা? স্যার ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2y হয়। ওয়াই স্কয়ার কই, এখানে তো y1 স্কয়ার, y1 স্কয়ার কে করলে Yes, sir. 2y1, আবার y1 কে করলে y2, x স্কয়ার কে করলে কি হয় বলো তো সুমন? Yes, স্যার বুঝতে পারছেন। x স্কয়ার কে করলে x 2x। স্কয়ার কে করলে কি হয় 2x, তাহলে y1 স্কয়ার কে করলে কি হবে 2y1 হবে না? 2y1, yes স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো এটার সাথে যদি 0 গুণ করে 0 লেখার দরকার নেই, তাহলে এটাকে কি লিখতে পারি 2x y1 স্কয়ার, y1 স্কয়ার এই 2x এর সাথে গুণ করলে -2x y1 স্কয়ার প্লাস, আমার প্রমাণে কি আছে আমি একটু দেখি, প্রমাণে কিন্তু 1 - x স্কয়ার আছে, তাহলে আর এটা নাড়াচাড়া না করে এটা যেরকম আছে এরকমই রাখি, 2y1 y2 সমান সমান 0। এখন এখান থেকে কমন যায় কি 2y1, 2y1 যদি কমন নেই এখানে থাকে হচ্ছে যে -xy1 প্লাস, এখান থেকে 2y1 চলে গেলে 1 - x স্কয়ার y2 থাকে সমান সমান 0। এটা গুণ আছে ওই পাশে যে ভাগ, তাহলে এটা ওই পাশে যে ভাগ হয়ে গেলে 0, আর এটাকে জাস্ট একটু সাজায় লিখি 1 - x স্কয়ার y2 - x y1 সমান সমান 0। প্রমাণের সাথে মেলেছে? আচ্ছা কে বোঝো নাই আমারে জিজ্ঞেস করো, শামীম আবার চলে গেল কি করতে। আচ্ছা কে বোঝো নাই বলো। স্যার শেষের লাইন না আগের লাইনটা একটু বুঝান। এই লাইনটা, yes স্যার। এই লাইনটা আচ্ছা খেয়াল করো, এখানেও 2y1 আছে, আবার এইটার ভিতরেও 2y1 আছে, আমি দুইজনে থেকে 2y1 কমন নিয়েছি, তো এখান থেকে 2y1 যদি চলে যায় তাহলে থাকে কি মাইনাসটা থাকে, এক্সট্রা থাকে, আর এখানে স্কয়ার আছে বলে একটা y1 থাকে, এই যে লিখছি -xy1 যোগ বসে গেল, এখান থেকে 2y1 চলে গেলে এইটুক আর এইটুক থাকে, এই যে 1 - x স্কয়ার লিখলাম আর এই y2 লিখে দিলাম, ঠিক আছে। স্যার ওর আগে লাইনটা একবার একটু বোঝান। আচ্ছা এই লাইনের আগের লাইন কি হয়েছে দেখো, y1 স্কয়ারের সাথে 0 গুণ করলে 0, 0 লেখার দরকার আছে? লেখার দরকার নাই, লিখিনি।
এবার মাইনাস টু এক্স এর সাথে ওয়াই ওয়ান স্কোয়ার গুণ করলে মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার, মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার। স্যার এই লাইনটা বুঝছি, ওর আগের লাইন, ওই যে ওইটা যেটা বুঝতেছেন। এইটা থেকে এই লাইন জি স্যার। উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করেছে, উভয় পক্ষে কি করেছে? ডিফারেন্সিয়েশন করেছে। এখন দেখো স্যার এর সাথে Y1 ভালো আপনি এটা হচ্ছে একবারে U। অঙ্কটাই বোঝাই দেন আরেকবার। না খেয়াল করে দেখো, এই ডিফারেন্সিয়েশন বুঝলে ইনশাআল্লাহ পারবা। দেখো এইটুক হচ্ছে ইউ, এইটুক হচ্ছে ভি, এইটুক হচ্ছে ইউ, এইটুক হচ্ছে ভি। এখন ইউ ভি সূত্র আছে ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, আবার ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো আমি ইউ কে রাখছি, এখন ভি ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1 এর করলে 0 আর মাইনাস বসে গেল, এক্স স্কয়ার এর করলে 2x, সূত্রের যোগ। এবার দেখো ভিটাকে রেখে দিচ্ছি, ইউ কে করব। y1 স্কয়ার এর করলে 2y1, y1 স্কয়ার কে করলে 2y1, আর শুধু y1 কে করলে y2, শুধু y1 কে করলে y2। বুঝা গেছে? আচ্ছা এরপরে তো গুণ। বোঝা গেছে? সবাই বুঝছো? কল্লোল বুঝিছো? স্যার লাস্টের লাইনটা কিভাবে আসলো একটু বোঝাই দেন তো। এই লাইনটা, এই লাইনটা জি স্যার। এই যে 2y1 গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? আজান শেষ হোক তারপর কথা বলছে। খেয়াল করো আজান শেষ হয়েছে। দেখো এটা কি করছে, এই 2y1 এই পাশে কি আছে? গুণ আছে না? জি স্যার। তাহলে এটা ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে না? জি স্যার। তাহলে 0 এর সাথে যাই ভাগ করে 0 হয়ে যাবে। জি স্যার বুঝছি। তাহলে এইটুক তো লেখার দরকার নাই। না। তাহলে এই 1 মাইনাস এক্স স্কয়ার y2 এখানে বসে গেল, এই মাইনাস বসলো আর এক্স y1 বসে গেল। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে। এখন এরপরে কি আছে পরের অঙ্কটা? ইউ সমান সমান লগ
এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হলে ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান নির্ণয় করো। দাঁড়াও আমি প্রশ্নটা বাইর করে। আচ্ছা, এরপরে 14 নম্বরে বলছে ইউ সমান সমান লগ লগ এক্স স্কয়ার x প্লাস ওয়াই স্কয়ার স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। হ্যাঁ, জি স্যার হলে ডেল ইউ বা হলে? ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান নির্ণয় করো। জি স্যার হলে। আচ্ছা আচ্ছা, এখন ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল দেখি আমি বুঝলাম যে এটা আমার আংশিক ভগ্নাংশ, আংশিক অন্তরীকরণ, তাই না? ডেল ইউ বাই ডেল ওয়াই দেখি বুঝলাম কি আংশিক অন্তরীকরণ। এখন কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। এখন আমরা এতক্ষণ ডিফারেন্সিয়েশন যখন করতাম এক্স এর সাপেক্ষে করেছি, ভালো কথা, এক্স এর সাপেক্ষে আমরা করেছি, কিন্তু ওয়াই কে কিন্তু আমরা ধ্রুবক হিসেবে কল্পনা করিনি, আমরা একটা ফাংশন হিসেবে কল্পনা করেছি। তখন মনে করো ওই এক্স এর সাপেক্ষে করলো ওয়াই কে আমরা 0 করিনি, ঠিক আছে, y1 বা dy বাই dx হিসেবে রেখে দিচ্ছি। কিন্তু এখন আংশিক ভগ্নাংশের সময় তোমার যখন হচ্ছে যে আমার ওই y সাপেক্ষে করব, ঠিক আছে, y সাপেক্ষে যখন করব তখন ওটা হচ্ছে যে y বাদে বাদ বাকি যে চলকই থাকুক না কেন সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে গণ্য করব, ঠিক আছে। তাহলে y সাপেক্ষে করতেছে, এইটুকু আমি কি ধরে নিতে পারি? y, তাহলে log y কে করলে কত হবে? 1 বাই y। এখন এটুক তো আর y না, তাহলে তো এটুকু আবার করতে হবে। তাহলে x স্কয়ারে যদি করি, এটা তো ধ্রুবক, কারণ আমি যেহেতু y সাপেক্ষে করতেছি, তাহলে 0 যোগ y স্কয়ার কে করলে 2y, 0 আর 2y যোগ করলে 2y, 2y এর সাথে 1 গুণ করলে 2y ভাগ x স্কয়ার প্লাস y স্কয়ার ডেল ইউ বাই ডেল ওয়াই। প্রশ্নে কি বলেছে? হ্যাঁ, ঝাপসা ঝাপসা লাগবে এখানে। ঝাপসা ঝাপসা লাগছে? জি এটা তোমার নেটের সমস্যা। ধৈর্য ধরো, ক্লিয়ার হয়ে যাবে না। হ্যাঁ এবার এবার ঠিক আছে। হ্যাঁ, তোমার ঘটনা হচ্ছে যে একদম বাংলাদেশের ডাকাত সিমের 4G ইন্টারনেট চালাচ্ছে, বুঝলে? এমবি তো খাইছে ঘোড়া ঘোড়া, হুম, এমবি ঘোড়া ঘোড়া করছে। কিন্তু আমি জুমে ক্লাস নিতাম, জুমে কিন্তু নেট কম কাটে, জুমে নেট কম কাটে, কিন্তু জুমে ওই যে 45 মিনিট পরে ক্লাস শেষ হয়ে যায় অটোমেটিক, আবার নতুন করে লিঙ্ক দেওয়া লাগে। এখন ক্লাস কবে 45 মিনিট হবে আর কবে 1 ঘন্টা হবে তা ঠিক আছে, তোমরা তো সব ওয়াইফাই চালাচ্ছ, সমস্যা তো নাই, তাই না? নেট আছে বেশিরভাগেরই তো ওয়াইফাই নাকি? জি স্যার। Yes, sir. হুম। শোনো, এই করবা স্যার সিরিজে দিয়ে রাখ। নিলে কি রকম হয়? স্যার এইরকম করে থার্ড হ্যাঁ, বলো। সেমিস্টারের ক্লাস নিলে হয় না? আরে আগে সেকেন্ড সেমিস্টারে তো পাস করে নে। আরে পাস হয়ে গেছি, আপনি আছেন না। আমার সেকেন্ড ফার্স্ট সেমিস্টারের বেতন এখনো বাকি আছে। শোন, পোলাপান ফার্স্ট সেমিস্টারের বেতন বাকি রাখেছে, সেকেন্ড সেমিস্টারের বেতন বাকি আছে। আমি সামনাসামনি পড়াবে বেতন দিইনি, আর আমি অনলাইনে কষ্ট করে পড়াই আর পোলাপান সব বাইরে দেখ নাকি? আপনি কোর্সটি আগে নিয়ে নেন সেরকম পরিবেশ করতে হবে স্যার। স্যার, কোর্সটি আগে নিয়ে নেন। যে কোনো দু এক আচ্ছা, ঘন্টা দেখো। দায়িত্বের 14 নাম্বার দেখো, 14 নাম্বার, 14 নম্বরে উত্তর মেলেছে নাকি তাই দেখো। 14 নম্বরে উত্তর মেলেছে, বুঝা দিচ্ছি, উত্তর মেলেছে নাকি আগে তাই দেখো।
কোনে মিললো? এই মিউট করে রাখো। চোদ্দ নম্বরের উত্তর মেলেছে? স্যার না তো, উত্তর মিলি নাই। উত্তর কি আছে? স্যার ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কত, এর মান নির্ণয় করো, এইটাই উত্তর। হ্যাঁ, এটার উত্তর কি আছে? স্যার উত্তর কই, মান নির্ণয় করতে হয়েছে তো। বইয়ে নাই, বইয়ে অ্যান্সার দেওয়া নাই। ও বই তো স্যার আমার কাছে নাই, দেখতে হবে। তার উত্তর ঠিক আছে বইয়ে। মেলেছে? জি স্যার। যাক, তো দেখো এটা কি করেছে। ওয়াই সাপেক্ষে ইউ এর আংশিক অন্তরীকরণ। বোঝো, ওয়াই সাপেক্ষে ইউ এর আংশিক অন্তরীকরণ। ইউ কি ডাইরে, তাহলে এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো মনে করো লগ ওয়াই আছে, এই পুরোটুক কি ওয়াই, লগ ওয়াই। লগ ওয়াই ডিফারেন্সিয়েশন করলে হয় 1 ভাগ ওয়াই। লগ ওয়াই ডিফারেন্সিয়েশন করলে 1 ভাগ ওয়াই। ওয়াই। এখন এই পুরোটুক কি ওয়াই নাকি? না স্যার। তাহলে এটাকে আবার করতে হবে। এখন এক্স স্কয়ারে যদি করি, করতেছি ওয়াই সাপেক্ষে, তার মানে এক্স স্কয়ারটা ধ্রুবক। ইয়েস স্যার। এক্স স্কয়ারটা ধ্রুবক, তাহলে ধ্রুবকের করলে কি হয়? 0, শূন্য। ইয়েস স্যার। আর ওয়াই স্কয়ার কে করলে 2y, ওয়াই স্কয়ার কে করলে 2y, 2y 2y আর 0 যোগ করলে 2y, 2y আর 0 যোগ করলে 2y, তার সাথে 1 গুণ করলে 2y। বুঝা গেছে? ইয়েস স্যার। এবার 15 নাম্বার। নাম্বার, হ্যাঁ, দাঁড়াও আমার একটা ফোন আসছে আবার। ঠিক আছে স্যার, সমস্যা নেই। এক সেকেন্ড। নাম্বার, এখন 15 নাম্বার খেয়াল করো। 14 নাম্বার আর 15 নাম্বার কিন্তু একই রকম অঙ্ক, তাই না? তোমরা কি, তোমার শীট আছে সবার সামনে? শীটটা তো রাখা উচিত সবার। আছে। হ্যাঁ, আচ্ছা। 15 নম্বরে কি আছে দেখি। ইউ সমান সমান লগ এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x প্লাস 2x স্যার মাইনাস 2x মাইনাস 2x 2y মাইনাস 2x y না? জি স্যার মাইনাস হবে। মাইনাস 2x y জি স্যার। বলে প্রমাণ করতে বলেছে ডেল ইউ
বাই ডেল বাই এক্স ডেল এক্স প্লাস বা ডেল ইউ বাই ডেল ওয়াই সমান সমান 0। 0। অর্থাৎ এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ আর ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, দুটো অন্তরীকরণ করে যোগ করতে হবে। যোগ করলে দেখা যাবে যে যোগফল কত আসছে, 0 আসছে। তো আমরা করি দেখি নাকি, না তোমরা বাসায় করবা বলো? না 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 স্যার করে দেখেন। করেন স্যার আপনি 10 বার করে দেবেন তাও আমরা জীবনে বাসায় করব না। কই স্যার, স্যার করা হয়ে গেছে। আমার খাতা শেষ একবার সবগুলো করি। তাই? জি স্যার। ভেরি গুড। আপনি করা দেন, আমি রেকর্ড করতেছি, যেটা বলবো না না বারবার দেখবো না। আচ্ছা, কি রেকর্ড করতেছে কে? স্যার আমি। শাহরিয়ার? জি স্যার। ওকে, আমারই তো মনে নেই অঙ্ক কেমন করে। যে ভুল হলে বলবা, হ্যাঁ? ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স। এখন এক্স এর সাপেক্ষে এইটার অন্তরীকরণ করব। তাহলে মনে মনে ধরে নিয়ে ভিতরে যা আছে সেটা হচ্ছে এক্স, তাই না? ভিতরে যা আছে সব এক্স। এটা হচ্ছে কি এক্স। আচ্ছা দেখি তো অন্যভাবে এটা করা যায় কিনা। এটাকে লগ এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার লেখা যায় না? জি স্যার লেখা যায়। জি স্যার লেখা যায়। এখন এই স্কয়ারটা চলে আসে সামনে, 2 log x minus তাই না? জি স্যার। তাহলে 2 log x minus y, এর আগে তো এভাবে করিনি। আচ্ছা আমি করছি একদম। এখন যদি ডিফারেন্সিয়েশন করি ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে 2 তো আগে বাইরে চলেই আসবে। log x এর করলে 1 ভাগ x, কিন্তু x তো আর x না, তাহলে x কে করলে কত? 1, আর y কে করলে 0। 1 মাইনাস 0 মানে কত? 1। 1 এর সাথে 1 গুণ করলে 1, তার সাথে 2 গুণ করলে 2, তাহলে 2 ভাগ x মাইনাস y। একইভাবে আমি যদি ডেল ইউ বাই ডেল ওয়াই করি, তাহলে 2 1 ভাগ x মাইনাস y, x এর করলে 0 মাইনাস y এর করলে 1, তাহলে 0 আর মাইনাস 1 এ মাইনাস 1, মাইনাস 1 এর সাথে 2 গুণ করলে মাইনাস 2 x মাইনাস y। অতএব ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই সমান সমান 2 ভাগ x মাইনাস y মাইনাস 2 ভাগ x মাইনাস y। কাটাকাটি হয়ে 0। প্রমাণের সাথে মিলেছে? এই নিয়মে তো আমি এর আগে করাইনি, এখন মাথায় আসলো করালাম। সহজ আছে না? জি স্যার সহজ। জি স্যার অঙ্ক সহজ। বুঝেছো? বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, আরেকবার এরপরে কত? বুঝাই দেন। এখানে দেখো, আমার প্রমাণ করতে বলেছে যে ইউ সমান সমান এত দেওয়া আছে, আমার বলতেছে যে এইটা সমান এইটা প্রমাণ করো। স্বাধীন, স্বাধীন ইয়েস স্যার। কাল আইসে দৌড় মারলি কে? কই স্যার? আমি তো দেরি করে একবার আর দেখলাম একবার দেখলাম ঢুকলি, ঢুকে আবার হারা গেলে আর আসলে না। ওই স্যার কালকে লাস্টে দেরি করে তার। ও স্যার একটু কম। আরে সাদিকে বলতেছি, শেখ সাদিকে না, স্বাধীনকে বলতেছি, স্বাধীনকে। ও স্যার সরি। মেকানিক্যালে স্বাধীন, মেকানিক্যালে স্বাধীন। আবির আহমেদ স্বাধীন। আশিক আবার দৌড় মারেছে। স্বাধীন কথা বলছে না, লজ্জা পাইছে। আচ্ছা পাক লজ্জা সমস্যা নাই। খেয়াল করো কি করেছে। আমার দেওয়া আছে ইউ সমান সমান লগ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x স্কয়ার। তো আমরা জানি লগ
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে লিখলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এই স্কোয়ার আগে চলে আসে লগের নিয়মে, তাহলে 2 log xy, তাহলে ইউ সমান সমান অ্যাকচুয়ালি দেওয়া আছে কি 2 log xy। এখন এটার আমি এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করব, ওয়াই এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে যখন করলাম ডেল ইউ বাই ডেল এক্স লিখলাম, তাহলে 2 টা বাইরে থেকে গেল, log x এর ডিফারেন্সিয়েশন করলে 1 ভাগ x, log x এর ডিফারেন্সিয়েশন করলে 1 ভাগ x, x এর করলে 1, y এর করলে 0, 1 এর থেকে 0 বাদ দিলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তার সাথে 2 গুণ করলে 2, তাহলে 2 ভাগ x মাইনাস y। এবার y এর সাপেক্ষে করেছি, y এর সাপেক্ষে কি, তাহলে এই 2 বসে গেল, log y মানে 1 ভাগ y, log y কে করলে 1 ভাগ y। এখন এটাকে আবার ভিতরে একটু কভার করতে হবে, x কে করলে 0 আর y কে করলে 1, এই মাইনাস বসে গেল, যেহেতু এটা y এর সাপেক্ষে এই জন্য তখন x 0, আর যখন x এর সাপেক্ষে করেছি তখন y 0 হয়েছে। তাহলে -1 আর 0 আর -1 মানে -1, -1 এর সাথে 1 গুণ করলে -1, তার সাথে 2 গুণ করলে -2, তাহলে -2 ভাগ x মাইনাস y। এখন মান বের প্রমাণ করতে বলেছে যে এটা সমান 0, তাহলে এটা তুললাম, এটার মান বসালাম, এটার মান বসালাম, তাহলে দেখলাম একই জিনিস মাঝখানে মাইনাস চলে আসছে, তাহলে একই জিনিস বিয়োগ করলে 0। বোঝা গেছে? কেউ আসো না সব চলে গেছো? স্যার আছে। স্যার আছি। ওকে, মাশাআল্লাহ, বুঝলেই ভালো। স্যার খাতা একটু এদিক সরান, দেখা যাচ্ছে না ব্যাক সাইডে। না বোঝানো তো হয়ে গেছে, আমি তো আবার ছবি তুলে দিয়ে দেবো, এখন পরেরটা করাই। হ্যাঁ জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, দেখো 15 নম্বর প্রশ্নে আরেকবার একটু দেখো, এখানে কিন্তু অথবা দিয়ে লিখছে ux প্লাস uy, এটা দ্বারা বোঝাই ইউ কে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, ঠিক আছে? কথা বুঝিছো? জি স্যার। ওকে, ভেরি গুড, বলো। একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। হ্যাঁ, আচ্ছা, এবার এরপরে কি আছে? 16 নম্বর, আহ, ইউ সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার হলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার এর মান কত? আচ্ছা, আমাকে মাত্র ছবি পাঠালো কে হোয়াটসঅ্যাপে? সামিউল নাকি এটা? জি জি স্যার আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার। এটা তো এই নিয়মে তো আমি করাইছি, এটা তো বড় করে করাইছি, এখন ছোট করে করালাম, বুঝছো? জি স্যার ওটা দেখলাম, কিন্তু স্যার বড়টাই আবার বুঝতে পারছি না এখন দেখছি। আচ্ছা বুঝাই দেবো না, ছোটটা ভালো লাগেনি? ছোটটাই ভালো লাগছে স্যার, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই, বড়টাও ভালো লাগবে। আচ্ছা স্যার। যখন যেটা ভালো লাগবে তার সাথে করবে, মানে সেটা করবে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। এখন এর পরের অঙ্কটা ধরো, আমি আবার শীতের ছবি বাইর করে নি, কোথায় গেল? আর তো আজকে আসেনি এখনো। স্যার না আজকে আর তো আসেনি দেখতে। আরে শীতের ছবি কো, এই যে পাইছে। আচ্ছা, তাইলে 16-17 কি পারা যাবে না?